হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। পুজো তো একদম চলেই আসলো। পুজো চলে আসলো বলতে তো আজকে পুজোর দ্বিতীয়া ছিল, যেই দিনকার কিনা আমি সকলের মুখে শুনতে শুনতে অবশেষে চলে গেলাম। কোথায় চলে গেলাম সেটা জানতে হলে তো তোমাদেরকে এই পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো পুরো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সেই সময় ছিল হলো দুপুরবেলা, প্রায় 3:30 বেজে গিয়েছিল। আর আমরাও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সোজা রওনা দিয়ে দিলাম নিজেদের গন্তব্যের দিকে। আর যাতায়াতের পথে না এত সুন্দর রাস্তা ছিল, অপূর্ব সুন্দর ছিল চারিদিকটা, মানে একদম প্রকৃতির নিজস্ব কোলের মধ্যে মনে হচ্ছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল। এটা যেন একটা অদ্ভুত চোখের শান্তি। আর কিভাবে তোমাদের সাথে এই জায়গাটার বর্ণনা দেব আমি সত্যিই বুঝতে পারছি না। তোমরা তো দেখতেই পাচ্ছ, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার পক্ষে যতটুকু সম্ভব হলো। পুজো যেহেতু চলে এসেছে, সকলে তো কেনাকাটার সাথে সাথে চারিদিকে ঘোরাঘুরিও শুরু করে দিয়েছে। আর আমাদের ছোটবেলাটা কিন্তু ছিল পুরোই অন্য রকমের। আগে তো পুজো মোটে 5 দিন ছিল, ষষ্ঠী থেকে দশমী। তবে এখন তো মহালয়ার পরদিন থেকেই পুজো মণ্ডপ খুলে দেয় এবং প্রতিমাকে সকলে দর্শন করতে পারে। আর ওই 5 দিনের মধ্যে কিন্তু আমাদের ছিল একটা আলাদা আনন্দ, যেটা এই 10 দিনের মধ্যে সত্যিই পাওয়া যায় না। প্রথম দিকটা মানুষ অবশ্য হুজুকে একটু ঘোরাফেরা তো করেই, তার মধ্যে যে আমরা পড়ি না তা কিন্তু নয়, আমরাও অবশ্যই ঘোরাফেরা করি এবং ভীষণভাবে মজা করি। তবে এই যে প্রথম থেকে যে ঘোরাফেরাটা করি, তার থেকে কিন্তু ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আমরা যে ঘোরাফেরাটা করি, সেই ঘোরাফেরার মধ্যে আলাদা রকমের একটা আনন্দ এবং অনুভূতি আছে। তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কিন্তু প্রায় নিজেদের গন্তব্যের দিকে। যারা এই জায়গাটা চিনতে পেরেছো তারা তো চিনতে পেরেইছো, আর যারা চিনতে পারোনি তাদেরকে একটু বলে দিই। ওই যে বললাম হুজুকে বাঙালি হয়ে উঠি এই পুজোর সময়টা, তাই আর কি সকলের কথা শুনতে শুনতে আজকে চলে গিয়েছিলাম কল্যাণী ITI এর ঠাকুরটা দেখতে। তবে প্রথম দিন যে পরিমাণে ভিড় দেখেছিলাম, এই দিন কিন্তু ভিড় ছিল, কিন্তু সেটা মোটামুটি। অবশ্য আমরা গিয়েছিলাম কিন্তু অনেকটা তাড়াতাড়ি, কিন্তু যেহেতু চারিদিকটা ভীষণ মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য মনে হচ্ছিল একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই সময়টা ছিল 5টা, বিকেল 5টার সময়। কিন্তু তোমাদের দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এখন প্রায় 6:30 7টা বেজে গিয়েছিল, কিন্তু একেবারেই নয়। চারিদিকে একদম ঘন কালো মেঘে ঘন ঘটা ছিল। তারপর দেখো, আমরা তো এখানে ঢুকেই পড়েছি, আর আমাদের মনে হয়েছিল যে প্রচুর ভিড় হতে পারে, সেই জন্য আমরা VIP পাস নিয়েও এসেছিলাম। কিন্তু এখানে কোনো রকমের ভিড়ের মধ্যে আমাদেরকে ঠেলাঠেলি করতে হয়নি, সহজেই সুন্দরভাবে আমরা ভিতরে ঢুকে যেতে পেরেছি। তবে একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, যেটা আমার কাছে একদম ভালো লাগেনি। তারাও এই দেখো, আগে তোমাদেরকে একটু সুন্দর করে প্যান্ডেলটা দেখিয়ে দিই। কি সুন্দর বানিয়েছে না? অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেল, যেটা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। এবং প্রতিমার যে মুখ, তাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি এবং মায়াশীল। সত্যি ভীষণ সুন্দর হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু প্যান্ডেলটি খুবই ভালো লেগেছে। কিন্তু আমার কাছে ভালো লাগেনি এদের যে ভলেন্টিয়াররা ছিলেন, তারা যে পরিমাণে বাঁশি দিচ্ছিল। দেখুন, দাঁড়াতে দেবে না সেটা একরকম, কিন্তু কন্টিনিউ যদি আপনার কানের কাছে বাঁশি দিয়ে যায়, সেটা কিন্তু খুবই অস্বস্তিজনিত হয়ে ওঠে। কারণ মানুষের একদম কানের ধারে এসে, মানে 4-5টা 6টা 10টা বাঁশি যদি একসাথে বাজে, তাহলে সেই মানুষের কিন্তু মাথার মধ্যে অস্বস্তি তৈরি হতে থাকে, সৃষ্টি হতে থাকে। এটা ওনাদের যদি একটু বুঝতেন তাহলে খুব ভালো হতো। তারপরে আমরা ওখান থেকে বেরোতে বেরোতেই ঝুমঝুম করে বৃষ্টি নেমে গিয়েছিল। এইটা ছিল আমাদের কাছে সবথেকে বেশি খারাপ জিনিস। কারণ কি, আমরা যেহেতু অনেকটা দূর থেকে গিয়েছি, আবার আমাদেরকে ফিরতেও হতো। তো এতটা পরিমাণে বৃষ্টি হওয়াতে আমরা পড়ে গিয়েছিলাম ভীষণ বড় ফ্যাসাদের মধ্যে। অবশেষে আমরা ওই বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগটা আমি এত অবধিই রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।